আপনার ঘুম মাঝরাতে খোলে যখন আপনার আচমকা কারোর চিলিং উপস্থিতি অনুভব হতে শুরু করে। এমন একটা উপস্থিতি যেটা প্রথম দিকে শুধু অনুভব হয়, আর যখন আপনি নিজের চোখ খোলেন তখন আপনি আপনার সামনে একটা ডার্ক ফিগারকে দেখতে পান। আপনি পুরো জোর দিয়ে কাউকে ডাকার চেষ্টা করছেন, কিন্তু আপনার মুখ থেকে একটাও স্বর বেরোয় না। আপনি নিজের বিছানা ছেড়ে পালানোরও চেষ্টা করছেন, কিন্তু আপনি বিছানায় এক চুলও নড়েন না। এমন মনে হয় যেন কেউ আপনাকে বেঁধে ফেলেছে, আর মনে হয় আপনার নিজের দেহের উপরই আপনার কোনো কন্ট্রোল নেই। আমাদের মধ্যে অনেকেই কখনো না কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স করে থাকবেন, কারণ 10 জনের মধ্যে 4 জন নিজের জীবনে একবার বা তার চেয়েও অধিকবার দ্য নাইট হ্যাককে এক্সপিরিয়েন্স করে থাকবে। এই নাইট হ্যাক বা ওল্ড হ্যাক ওই সুপারন্যাচারাল ক্রিয়েচারের নাম যে নিজের ভিকটিমদের উপর মাঝরাতে অ্যাটাক করে থাকে, আর অ্যাটাক করে তাদের প্যারালাইজড করে দেয়। এই জন্য এটাকে স্লিপ প্যারালাইসিসের সাথেও অ্যাসোসিয়েট করা হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো এই নাইট হ্যাক কি এবং স্লিপ প্যারালাইসিসের সাথে এর কি কানেকশন রয়েছে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। দ্য নাইট হ্যাক বা ওল্ড হ্যাক এমন একটি সুপারন্যাচারাল ক্রিয়েচারের নাম যেটাকে সাধারণত স্লিপ প্যারালাইসিসের সাথে জুড়ে দেখা হয়। এই সিচুয়েশনে একজন ব্যক্তির এমন অনুভব হয় যে একটা সুপারন্যাচারাল বিং তার বুকের উপর বা তার পায়ের কাছে বসে রয়েছে, আর সে তাকে নড়াচড়া করতে দিচ্ছে না। এই সুপারন্যাচারাল বিং কখনো অদৃশ্য আবার কখনো দৃশ্যমানও হয়ে থাকে। এর সবথেকে ভালো ক্লাসিক ডিপিকশন হেনরি ফিউসিলি তার নিজের চিত্র দ্য নাইটমেয়ারে করেছিল, যেখানে তিনি দেখিয়েছিলেন যে কেমনভাবে ভিকটিমসরা অনুভব করে যখন তার বুকের উপর বা পায়ের কাছে কোনো সুপারন্যাচারাল কিছু উপস্থিত থাকে যেটা থেকে নড়াচড়া করতে দেয় না। যদি আপনারা এখানে ভালোভাবে দেখেন তাহলে নোটিস করবেন যে হেনরি নিজের পেন্টিং এর নাম স্লিপ প্যারালাইসিস বা নাইট হ্যাক রাখেননি, বরং নাইটমেয়ার রেখেছেন, যেটা আমাদের মনে করায় যে আগেকার সময়ে নাইটমেয়ার শব্দের ব্যবহার আসলে এই কন্ডিশনটিকে এক্সপ্লেন করার জন্য হতো, আর মডার্ন টাইমে এটার অর্থ খারাপ দুঃস্বপ্নের সাথে কানেক্ট করে দেওয়া হয়। এবার যদি কথা বলি বিভিন্ন কালচারের, তাহলে যেমন সময়ের সাথে সাথে এই জিনিসটির নাম বদলায়, ওইভাবে সময়ের সাথে সাথে ভিন্ন ভিন্ন কালচারে এই জিনিসটির আলাদা আলাদা রূপ সামনে আসে। যেখানে কোনো কালচারে এটিকে মৃত আত্মীয়দের ভিজিট করার সাথে কানেক্ট করা হয়, তো অন্যদিকে অনেক কালচারে এটিকে সেক্সুয়ালি উইক করে দেওয়া ডিমনের নামও দেওয়া হয়। বহু লোকে তো এটিকে ওল্ড উইচেস বলে উল্লেখ করে, যাদের হ্যাক নামেও জানা যায়। নর্ডিক ফোকলরে অর্থাৎ ডেনমার্ক ও তার আশেপাশে জায়গার যদি লোককাহিনী শোনেন, তাহলে জানবেন স্লিপ প্যারালাইসিস এমন এক সুপারন্যাচারাল কন্ডিশন যেটা মারে নামক একটা সুপারন্যাচারাল ক্রিয়েচারের কারণে হয়ে থাকে। মারে নামক এই ক্রিয়েচার ঘুমন্ত ব্যক্তিদের বুকের উপরে উঠে তাদের দুঃস্বপ্ন দেখাতে থাকে, আর তাদের এই দুঃস্বপ্ন দেখিয়ে তাদের ভয়কে ফিট করে থাকে। পরবর্তী সময়ে এই লেজেন্ডের সাথে ইনকুবি আর সাকুবি নামও জুড়ে যায়, যেখানে এমনটা মানা হয় যে ইনকুবি যে একটা মেল ক্রিয়েচার যে ফিমেলদের উপর, আর সাকুবি যে ফিমেল ক্রিয়েচার সে মেল পার্সনকে টার্গেট করে থাকে। কানাডা ও সাউথ ক্যারোলিনার আশেপাশের এলাকাতে স্লিপ প্যারালাইসিসের কারণে হ্যাককে দায়ী করা হয়, যেখানে এই হ্যাক এমন একটি পাওয়ারফুল উইচ যে নিজের ফিজিক্যাল ফর্ম ত্যাগ করে মাঝরাতে নিজের ভিকটিমের বুকের উপরে বসে পড়ে, যার কারণে ভিকটিম নিজের বুকে একটা অদৃশ্য ভার অনুভব করে আর শ্বাসকষ্টজনিত অসুবিধার মোকাবেলা করতে হয়। এই জন্য স্লিপ প্যারালাইসিসকে প্রথমে হ্যাক রিডিং বা ওল্ড হ্যাক নামে জানা যেত। যদি কথা বলি ফিজির, তাহলে এখানে এই এক্সপিরিয়েন্সকে কানা টেভোরো নামে জানা যায়, যার ট্রান্সলেশন হলো বিইং ইটেন বাই ডিমন। এখানে এমনটা বিশ্বাস করা হয় যে এই ডেমন ওই সকল ডেড রিলেটিভসদের স্পিরিট যারা নিজেদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে আসে, আর তারা তাদের নিজেদের লোকেদের কাছে কিছু দরকারি কথা বলতে আসে। এমনটা বলা হয় যে ভিকটিমের ঘুম ভাঙার পর তাদেরকে তাদের ডেড রিলেটিভদের নাম ধরে ডাকতে হয়, আর তারপর অ্যাবিউজিভ ওয়ার্ডস ইউজ করতে হয়, যাতে ওই আত্মা পুনরায়
তাদের ডিস্টার্ব না করে। এবার টার্কিতে স্লিপ প্যারালাইসিসকে ক্যারাবেসান নামেও জানা যায়, আর অন্যান্য দেশের মতো এখানেও এটাকে একটা ডেমনিক অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার করা হয়। এখানে এই সুপারন্যাচারাল বিংকে জিন বা সিন নামে জানা যায়। জিন বা সিন একজন ব্যক্তির ঘরে তখন প্রবেশ করে যখন ওই ব্যক্তি মাঝরাতে গভীর ঘুমের ভেতর রয়েছে, আর তাকে এমনভাবে চেপে ধরে যাতে সে কোনো মুভমেন্ট না করতে পারে, আর তারপরে এই জিন তার ভিকটিমের শ্বাসরুদ্ধ করে দেয়। এই জিনের হাত থেকে বাঁচার জন্য তাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হয়, যদিও এই লেজেন্ডের একটি টুইস্টও রয়েছে। এমনটা মানা হয় যে এই জিন একটি বড় টুপি জাতীয় জিনিস পরে আসে, আর ভিকটিম যদি কোনোভাবে সেই টুপি হটিয়ে দেয় তাহলে সারা জীবন সেই জিন ভিকটিমের গোলাম হয়ে থাকে। হয়তো এখানে আমার ইনফরমেশন একটু এদিক ওদিকও হতে পারে, কারণ আমি এটিকে একটি ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি, আর যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলে দেবেন। যাই হোক, থাইল্যান্ডে বলা হয় স্লিপ প্যারালাইসিস ইজ এ ডিসকমফর্ট, যেটা গোস্টের দ্বারা হয়ে থাকে, যেটা থাই ফোকলোরে ফিয়াম নামে জানা যায়। কিছু লোকেদের মতে এই গোস্ট তার ভিকটিমদের শুধু শ্বাসরুদ্ধই করে না, বরং সেই ভিকটিমদের বডিতে পরের দিন আঘাতের চিহ্নও দেখতে পাওয়া যায়। ফিয়াম গোস্ট থাই ফোকলোরে এতটাই জনপ্রিয় যে এটার গল্প থাই কমিক্সেও অ্যাভেলেবেল। ইস্টার্ন চাইনিজ ফোকলোরে একটা মজার জিনিস এই স্লিপ প্যারালাইসিসের সাথে পাওয়া যায়, যেখানে বলা হয় ইঁদুর রাতে মানুষের নিঃশ্বাস প্রশ্বাসকে চুরি করতে আসে, আর ইঁদুর এটা এই জন্যই করে কারণ মানুষের ব্রিথকে চুরি করে তারা শক্তি পায়, আর এর ফলে তারা আরো অনেক বছর বেঁচে থাকে। এই ইঁদুরগুলো ভিকটিমসদের নাকের কাছে এসে বসে যাতে তাদের ব্রিথ স্টিল করে নিতে পারে, যার ফলস্বরূপ ওই পার্সনের দম আটকানোর মতো পরিস্থিতি হয়। এবার ভারতের কাশ্মীরে এই জিনিসটিকে পাসিকধার বা ছায়া বলা হয়। এমনটা বলা হয় যে ছায়া ওই বাড়িতে অ্যাটাক করে থাকে যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, অর্থাৎ যেখানে কোনো ঈশ্বর বা আল্লাহর অস্তিত্ব নেই। ছায়া তাদেরকেই টার্গেট করে যারা কোনো স্যাটানিক রিচুয়ালের সাথে জেনে বা না জেনে জুড়ে রয়েছে। পাকিস্তানে স্লিপ প্যারালাইসিসকে শয়তানের ছায়া মানা হয়। এমনটা মানা হয় এটা কোনো এনিমির দ্বারা করা অভিশাপ বা কালো জাদুর পরিণাম। এর থেকে বাঁচার জন্য ছেলেমেয়েরা, বিশেষ করে বাচ্চা ও ইয়াং মেয়েরা এক ধরনের তাবিজ পরে থাকে। যদি আমরা বুদ্ধিজিয়ামের দিকে লক্ষ্য করি তাহলে এই ধরনের ফেনোমেননের জন্য মিরনকে দায়ী করা হয়। মিরন ওই ডেমনিক কিং এর নাম ছিল যে লর্ড বুদ্ধাকে তার ধ্যান থেকে ভঙ্গ করার জন্য বহু মহিলার রূপ নিয়েছিল এবং তাকে সিডিউস করার চেষ্টা করেছিল। তো এতদূর ভিডিও দেখে আপনারা এটা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে বিভিন্ন দেশে এই ফেনোমেনন বিভিন্ন নাম ধারণ করেছে, কিন্তু সত্যি কি এটা এতটাই ডার্ক এবং ডেমনিক যতটা একে বলা হয়েছে? ওয়েল, যদি আমরা সায়েন্টিফিক ডিসকভারিজের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে স্লিপ প্যারালাইসিস এক ধরনের কন্ডিশন যেটা কম ঘুম, হাই লেভেল অফ স্ট্রেস এবং অ্যাডিকটিভ সাবস্টেন্সের ব্যবহার করার জন্য হয়ে থাকে। প্রত্যেক ব্যক্তি ঘুমানোর সময় এমন একটা স্টেটে পৌঁছে যায় যেটাকে রিম স্লিপ বলা হয়। রিম স্লিপ অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট। এই স্টেটে ব্রেন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, আর সেই সময় ব্রেন চোখকে এতটাই কন্ট্রোল করে যে বডির অন্যান্য জিনিসপত্রে কানেকশন লুজ করে দেয়, হুইচ মিনস এটা কিছু সময়ের জন্য কিছু স্পেসিফিক বডি মুভমেন্টকে রেস্ট্রিক্ট করে দেয়। আর এমনটা হওয়ার জন্য যে কোনো ব্যক্তির দেহে রক্ত সংবহন দ্রুত হতে শুরু করে, যার ফলে একটা ভয় ভয় ভাব ও শ্বাসকষ্টজনিত প্রবলেম হতে শুরু করে। যখন ওই ব্যক্তি হঠাৎ করে চোখ খোলে তখন সে এই সকল সিমটমগুলিকেই অনুভব করে থাকে, আর এইসব সিমটম হতে পারে বডি মুভমেন্ট না করতে পারা, বা শ্বাস নিতে না পারা, বা চেস্ট পেন ইত্যাদি। আর এই সময় ব্যক্তি ভয়ের কারণে ভূত বা ওই জাতীয় কিছু কল্পনা করে নেয়, যার কারণে সে এমনটা ফিল করে যে এই কন্ডিশনের পিছনে কোনো গোস্ট বা অন্য কিছু রয়েছে। আমরা সবাই জানি হিউম্যান ব্রেন কতটা শক্তিশালী। এবার এখানে এটাও বলা যাবে না যে পুরনো যুগে স্লিপ প্যারালাইসিসের সময় মানুষেরা যে সকল ডার্ক ফিগার দেখে থাকে বা যেসব ডেমন দেখে থাকে সেগুলো সত্যি নাকি মিথ্যা। কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট যে এটা হিউম্যান ব্রেনের একটা নাটকীয় স্থিতিকে দর্শায়, আর আমাদের সামনে এমন কিছু ফেনোমেননকে প্রকট করায় যার উত্তর আজও ক্লিয়ার নয়, আর হয়তো ভবিষ্যতেও ক্লিয়ার হবে না। এখানে আমার প্রশ্ন, আপনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করেন নাকি এই সকল ফোকলরের মধ্যে একটাকে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন,
আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।